এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ স্কিপ করো না। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অন্যদিনের তুলনায় অনেকটাই ভালো লাগবে। তো সকালবেলা একদম চা দিয়ে শুরু করলাম। আজকে অনেক দিন বাদে মনে হলো চা খাই। এই গরমে আমার তো চায়ের নেশা নেই, কিন্তু চায়ের নেশাতে তো শীত গরম নেই, সবসময় চা ভালো লাগে, কিন্তু আমার একদমই চা ভালো লাগে না। কিন্তু কেন জানি না মনে হলো আজকে চা খাই, তাই বাবা, আমি আর আমার মার জন্য আর কি তিনজনের চার জন্য চা বানিয়ে নিলাম। তারপর চা মুড়ি খেয়ে ছাদে চলে আসলাম। সবাই এখানে ধানে মেলবে আর কি, তার জন্য ব্যবস্থা করছিল। নিচে গিয়ে আজকে পুকুনের বায়না হচ্ছে, সে ম্যাগি খাবে। আর এই যে ম্যাগিটা বানিয়ে ওর সামনে দিয়েছি ঠিকই, কিন্তু ম্যাগিটা গরম বলে ওর আর তর্স হয়েছে না। একবার ফু দিচ্ছে, একবার এটা করছে ওটা করছে, আর বারবার বলছে মা আমাকে খাইয়ে দাও। তো যাই হোক, তারপর ওকে খাইয়ে টাইয়ে দিয়ে এরকম আমি একটু রেডি হয়ে নিয়েছি, যাবো একটু বাজারে। আর বিভৎস গরম, এই গরমে রেডি হওয়া বলতে শুধু সানস্ক্রিনই ভরসা। তারপর দেখো, এখানে আমার রেডি হওয়া দেখে পুকুন আমাকে কিছুতেই ছাড়বে না। পুকুনকে আর কি বলবো, ওকে নিয়ে যেতেই হলো এই গরমের মধ্যে। তারপর রাস্তায় বেরিয়ে পড়েছি দুজনে ছাতা নিয়ে, আর যাবো হচ্ছে বাজারে। পুকুনেরকে ডাক্তার দেখাবো। পুকুন এই গরমে পুকুনের শরীরটা একদম ভালো যাচ্ছে না, সেই কারণে। তারপরে যে ছোটোতে চেপে পড়েছি, চলো বাজারে যাওয়া যাক, পরে আবার কথা হবে তোমাদের সাথে। এই যে কি প্রচণ্ড গরম, যে ধারণার বাইরে, মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছো। তো যাই হোক, মানে যাওয়াটা জাস্ট বেকার হলো। গেলাম একটা দরকারি, প্রত্যেক দিন আমার সাথে এরকমই হচ্ছে, যাই একটা দরকারি সেই কাজটা হয় না, অন্যান্য কাজ করে চলে আসি। তো গিয়েছিলাম পুকুরকে একটু ওষুধ দেবো পুকুরের জন্য, সেই ডাক্তারবাবু আজকে বসেননি, তো অন্যদিন আবার নিয়ে যাবো। তো আমার বর শুনতে পারে, খুব বকা দেবে যে তুমি কেন ফোন করে যাওনি গরমের মধ্যে কষ্ট করে। তো এই বিস্কুটটা খেতে না আমার খুব ভালো লাগে, খুব। তো সেই বিস্কুটটা নিয়ে আসলাম, আর নিয়ে এসে দিয়ে বাবা দে পড়বা, দাও আমাকে দাও। আর যেহেতু এখানে অনেক দিন থাকবো, তো পুকুর না সব পড়াগুলো ভুলে যাবে, তাই ওর জন্য একটা বই কেনার দরকার ছিল। তো এই যে এই একটা বই নিয়ে আসলাম, এটা হচ্ছে অল ইন ওয়ান বই, এর মধ্যে সব কিছু থাকে আর কি। তো সেই বইটা নিয়ে আসলাম। দেখো, নতুন বই পেয়ে পড়ার জন্য ব্যস্ত, জানো উনি কত পড়তে ভালোবাসে। কিন্তু সত্যি পুকুন আগে পড়তে ভালোবাসতো, কিন্তু ওই বড় হওয়ার সাথে সাথে আমরা যেমন ফাঁকিবাজ হয়ে গেছিলাম, ও ফাঁকিবাজ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আবার পরে তোমাদের সাথে কথা বলবো। কোনটা পড়বে পড়ো। হাই ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে চলে আসলাম ক্যামেরার সামনে। আর এই যে আমার পুকুন, আমি একটু রেডি হয়েছিলাম শর্ট ভিডিও বানাবো বলে, তো দু একটা বানাতেই আমার পুকুন ঘুম থেকে উঠে গেছে। শর্ট ভিডিওগুলো তোমরা দেখতে পাবে, আর আমার শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। আমি খুব একটা ভালো ভিডিও বানাতে পারি না, বা তোমাদের অনেকের ভিডিও দেখি, আমি সবার ভিডিও দেখি, আর ভাবি যে এত সুন্দর কী করে ভিডিও বানাবো। তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি, সবসময় আমি বানানোর চেষ্টা করি তোমাদের মতন সুন্দর সুন্দর ভিডিও, বাট বানাতে পারি না, চেষ্টা করি। তবুও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো দেখো আমার পুকুর উঠে গেছে ঘুম থেকে, চলো এবার ওকে বাইরে নিয়ে যাবো, ওকে খাওয়াবো, অনেক কাজ, আর আমিও ড্রেস চেঞ্জ করবো। বাবা হাই করবা, করবা, এখন ঘুম থেকে উঠেছে, মুড নেই। তো ঠিক আছে, চলো আবার পরে ক্যামেরার সামনে আসবো তোমাদের সামনে। এখন ওকে আগে খাইয়ে টাইয়ে ফ্রেশ করি, তারপর ওকে নিয়ে আবার একটু ঘুরতেও যেতে হবে, কেন বিকেল হলে আমার পুকুরে না ঘুরলে ভালো লাগে না, তাই না বাবা? চলো টাটা, আবার পরে দেখা করবো। তো এই যে আমরা চলে এসেছি ছাদে, আর ছাদে এসে ধানগুলো জড়ো করে নিচ্ছিলাম এক জায়গায়, যাতে গোছাতে বা বস্তার মধ্যে পড়তে সুবিধা হয়। আজকে বাবা ছিল না, তাই আমাকে আর মাকে একটু কষ্ট করে উঠিয়ে নিতে হলো। তো এই যে তারপর ছাদ দিয়ে এক জায়গায় জড়ো করে নিচ্ছিলাম। তারপর বিকেল না সন্ধ্যা হয়ে গেছিলো, দুজনে মিলে রেডি হয়ে একটু রাস্তায় বেরিয়েছিলাম, কেননা ওই যে বিকালবেলা আমার পুকুরে না ঘুরলে তো একদমই ভালো লাগে না। তারপর বাড়ি এসে আমি এই যে পুকুরকে নিয়ে, এগুলোকে না ঠিক পড়তে বসা বলে না, এগুলোকে অ্যাকচুয়ালি পড়ার অভ্যাস তৈরি করা। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।